আরে আপনি যে জনবল আছে সেই জনবল দেখাও, কথা বলেন কেন, উল্টো পাল্টা কথা বলেন কেন? এই কেমনে বুঝবো আমি যে কারে দিছেন এই মেডিসিন? সেবা প্রত্যাশীদের ভোগান্তি ও সরকারি হাসপাতালের অনিয়মের খবরে হঠাৎ মুন্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে হাজির হন নবনির্বাচিত সংসদ সদস্য। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে অনেকটা তাড়াহুড়ো করে ছুটে আসেন চিকিৎসকরা। যথাসময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে সংসদ সদস্যর বিভিন্ন প্রশ্নে রীতিমতো হতভম্ব চিকিৎসক। দৃশ্যমান বাস্তবতায় ক্ষোভ ঝেড়েছেন এমপি নিজেই। সোমবার বেলা 11:30টার দিকে এমন চিত্র দেখা গেছে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিন হাসপাতালের ভিতরে দালাল চক্রসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে সংসদ সদস্যের কাছে ছুটে আসেন সাধারণ রোগীরা। প্রশ্ন তোলেন চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার নিয়ে, বিভিন্ন স্বেচ্ছাচারিতা সহ দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে। ফলে রোগীদের অভিযোগ নিজ চোখে খতিয়ে দেখতে প্রায় 2.5 ঘন্টা হাসপাতালের একতলা থেকে দোতলা পর্যন্ত চলে সংসদ সদস্যের দৌড়ঝাঁপ। এতে হাসপাতালের বিভিন্ন কক্ষে মুখোমুখি হতে হয় চিকিৎসক, নার্স সহ রোগী ও তার স্বজনদের। সংসদ সদস্যের এমন কাণ্ডে ভুক্তভোগী সেবা প্রত্যাশীরা আগ্রহ নিয়ে অভিযোগ জানান নির্ধারিত সময় চিকিৎসা না পাওয়া, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ঔষধ না পাওয়া, দালাল চক্রের বেপরোয়া দৌরত্ব সহ নানা অনিয়মের। আমরা ওষুধপত্র বাইরে থেকে কিনে আনি, আমরা খালি শুধু সেবা দেখাই, শুধু ইঞ্জেকশন দেওয়া যায় আর 2টা ট্যাবলেট দেয়। যেসব পরীক্ষা নিরীক্ষা এইসব ঠিক মতন এদের মধ্যে আমরা পাই না, বাইরে থেকে করায় আনতে হয়। পরীক্ষার দিকে সবাই আমরা বাইরাতন করছি, মানে এখান তো কোনো পরীক্ষা দেয় না। আর পরীক্ষা আমরা রক্ত পরীক্ষা দিছি, তারপর আমরা এখানে করছি, এখান তো টাকা নিছি। মশামাছি ঠিক মতন হয় না, গন্ধ, বাথরুম গন্ধ। সরকারি হাসপাতালের সেবা পাওয়া নিয়ে এত সব অভিযোগ ও চিকিৎসক সহ সংশ্লিষ্টদের পাল্টা অজুহাতে প্রায় দিশেহারা এমপি। সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ ঝেড়ে সার্বিক বিষয়ে নজরদারিতে রাখতে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন। এরপরই রোগী সেজে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন অনিয়ম খোঁজার খবরটি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে সংক্ষিপ্ত বৈঠকে সেবা প্রত্যাশীদের ভোগান্তি নিরসনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চিকিৎসকরা। তবে দৃশ্যমান বাস্তবতা ও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় রোগীদের সেবার মান নিশ্চিত করতে 1 সপ্তাহের আলটিমেটাম দেন সংসদ সদস্য। আমরা মানুষের সেবা কিভাবে দিতে পারি সেই চেষ্টাটা করব, যেহেতু আমাকে জনগণ ভোট দিয়েছে। আমাদের সরকার ইনশাল্লাহ জনগণের সরকার, আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই এই জিনিসগুলা বিশ্লেষণ করে, সারা বাংলাদেশে এই অবস্থা। আমি আরো কতগুলা ফ্যামিলি হসপিটাল ক্লিনিক আছে এবং অন্যান্য ছোট ছোট হসপিটাল আছে যেটা ইউনিয়ন ভিত্তিক, সেইখানেও ভিজিট করব, কিন্তু আজকে সময় পাই নাই, তাই আমি আজকে যেতে পারলাম না। ওইখানেও আমার রিপোর্ট আছে যে ওই সব জায়গায় কোনো ডাক্তার থাকে না এবং ওইখানে কোনো মেডিসিন নাই, ওইখানে আরো সমস্যা আছে। সমস্যা আমার আশা করি যে সমস্যার সমাধান হবে, যেহেতু আমি দায়িত্ব নিছি, কিছুটা হইলো আমি সাপোর্ট করতে পারি, তাদেরকে হেল্প করতে পারি। এদিকে অনেকটা তোপের মুখে পড়ে সকল অনিয়ম ও দালালদের দৌরত্বের কথা স্বীকার করলেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। কিছু কিছু অভিযোগ অবশ্যই সত্যতা আছে, এটা আমি অস্বীকার করব না। এমপি মহোদয় আমাকে বলেছেন, এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুপাতে ইনশাল্লাহ এটাকে কার্যকর করার চেষ্টা করবো। 8টা থেকে 2:30 পর্যন্ত এখানে সবসময় ডাক্তার থাকে। হ্যাঁ অবশ্যই, কোন রুমে ডাক্তার থাকে না? এখানে ডাক্তারদের তো রোস্টার ডিউটি করা থাকে, আপনি তো প্রত্যেকে প্রতিদিন পাবেন না। যে নাইট করেছে সে তো পরের দিন থাকবে না, তারপরের দিন থাকবে না, এরকম তো রোস্টার করা। চারিদিকে ময়লা আবর্জনা ছড়িয়ে থাকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন রোগাক্রান্ত। ফলে দৃশ্যমান পরিবর্তনের অপেক্ষায় উপজেলার প্রায় 2.5 লাখের বেশি মানুষ।